কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ভোটের মাঠে দিশেহারা অবস্থায় আছেন আওয়ামী লীগ সমর্থকরা। নির্বাচনী মাঠে কেউ কেউ ফিরছেন মুখ লুকিয়ে, কেউ বা আছেন ছদ্মবেশে। নির্বাচনের দিন কেউ বাধ্য হয়ে ভোট কেন্দ্রে যাবেন, কেউ যাবেন না। আবার কেউ কেউ নির্বাচনের আগেই নিজের বাসস্থান থেকে সরে গিয়ে নিরাপদে আশ্রয় নেবেন। এই অবস্থার উপর ভিত্তি করে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে ভুগছে কিনা তা নিয়েই এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। সেই সাথে তার দলের উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে কেউ আছেন হাজতে, কেউ বা পালিয়ে গেছেন বিলাসবহুল জীবনে। এর মাঝে মাঠ পর্যায়ের কর্মীরা আছেন বিপাকে। এমন বাস্তবতায় শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে গণহত্যার নির্দেশ দেওয়ার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। ফলশ্রুতিতে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগকে ছাড়াই আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীদের বিশ্বাস, শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আওয়ামী লীগ সংকটাপন্ন অবস্থা থেকে যেভাবে বেরিয়ে এসেছে, ঠিক তেমনি এই সংকট মুহূর্ত থেকেও বেরিয়ে আসবে। তবে আওয়ামী লীগের কিছু কট্টর সমর্থক মন্তব্য করছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনো নির্বাচনই না। এ বিষয়ে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন পূর্ণ গণতান্ত্রিক নয়। তবে তিনি মনে করেন, দমন পীড়নের কারণে দলটির অনেকের চোখে বৈধতা হারিয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বংশানুক্রমিক দলগুলো সহজে মরে না বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে বিশ্লেষকরা মনে করেন, জামায়াত ইসলামীর পুনরুত্থান আওয়ামী লীগের জন্য এক ধরনের দৃষ্টান্ত হতে পারে। 1971 সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ার কারণে দলটির বহুবার নিষিদ্ধ ও দমনপীড়নের শিকার হলেও বর্তমান জরিপ অনুযায়ী জামায়াত তাদের ইতিহাসের সেরা নির্বাচনী ফলের দ্বার প্রান্তে আছে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমানে অচল অবস্থায় আওয়ামী লীগ কর্মীদের কাছে নেই কোনো দিক নির্দেশনা। সিদ্ধান্তহীনতায় ভুগছেন অনেকেই। বেগতিক এই অবস্থায় কেউ কেউ মনে করছেন, জামায়াত পাকিস্তানি সমর্থক দল, এদের ভোট দিলে মুক্তিযুদ্ধের রক্তের সাথে বেইমানি করা হবে। আবার কেউ বা বিএনপিকে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী মনে করেই জামায়াতের পক্ষেই ভোট দিবেন। আওয়ামী লীগ কর্মীদের বর্তমানে ভোট কেন্দ্রে যাওয়া দায়, ভোট কেন্দ্রে গিয়েও হতে পারে হামলার শিকার। এ অবস্থায় আওয়ামী লীগ নিঃসন্দেহে সংকটাপন্ন অবস্থায় আছে। তবে পরিস্থিতির বদল ঘটলে প্রত্যাবর্তন অসম্ভব নয় বলে জানান বিশ্লেষকরা। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।